আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি এসএসসি 2025 সালে যারা পরীক্ষার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমাদের এই সময়ে প্রত্যেকের মাথায় একটা জিনিস ঘোরে এবং একটা কোশ্চেন সবার থেকেই পাচ্ছে, সেটা হলো যে পরীক্ষা ফুল সিলেবাসে হবে নাকি শর্ট সিলেবাসে হবে। এর কারণ হচ্ছে তোমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখো এবং বিভিন্ন জায়গায় শুনতেছো যে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে। সো তোমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, এই সম্পর্কে আজকে সঠিক ধারণা তোমাদের কাছে আমি দিব এবং সব কিছু তুলে ধরবো। এর শুরুতে আমি কিছু তোমাদের কথা বলে নিতে চাই, সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আগে সে কথাটা শেষ করব, তারপরে হচ্ছে তোমাদের আমি এটার সঠিক উত্তরটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে পরীক্ষা ফুল সিলেবাস হবে নাকি শর্ট সিলেবাস হবে। তো যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে তোমাদের মাথায় আসলে এই চিন্তাটা নেওয়ার সময় এখন না। কারণ তুমি কোনো পরীক্ষাকে ছোট বা বড় আকারে দেখতে পারবে না। কারণ তোমার হচ্ছে, তুমি যদি নিজেকে শুধু এসএসসি পরীক্ষার মাঝেই সীমাবদ্ধ রাখো, তাহলে কিন্তু তোমার হচ্ছে এটা নিয়ে চিন্তা করার একটা বিষয় থাকে, তাই না? কিন্তু আসলে প্রত্যেক স্টুডেন্টের স্বপ্ন কি? অনেক বড় স্বপ্ন। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার স্বপ্ন কি ছোট? না, তুমি অনেক বড় হতে চাও, তাই না? তাহলে তুমি যদি এসএসসি পরীক্ষা তুমি এভাবে চিন্তা করো যে আমি এখানে শর্ট সিলেবাসে দিব এবং হচ্ছে পরবর্তী পরীক্ষাগুলো আমি ফুল সিলেবাসে দিব, তাহলে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সব কিছু জানার চেষ্টা করে এবং সব কিছু জানার দরকারও আছে। কারণ হচ্ছে তুমি যখন একটা ভার্সিটি অ্যাডমিশন দিবা, তারপর হচ্ছে তোমার জব এক্সাম দিবা, তখন কিন্তু তোমার আসলে ওই শর্ট সিলেবাসের বিরুদ্ধে তোমার পরীক্ষার প্রশ্নগুলো সীমাবদ্ধ থাকবে না। তখন কিন্তু তোমাকে হচ্ছে সব কিছু জেনেই ওটার উত্তর করতে হবে। তো তুমি যদি এখন চিন্তা করো যে আমি শর্ট সিলেবাস কমপ্লিট করে ভালো একটা এসএসসিতে রেজাল্ট করব, তাহলে কিন্তু তোমার হচ্ছে ইন্টারে একটা গ্যাপ থেকে যাবে এবং হচ্ছে তোমার এডমিশন পরীক্ষায় একটা গ্যাপ থেকে যাবে, তার পরবর্তী সময়ে তোমার চাকরি পরীক্ষায় কিন্তু একটা গ্যাপ থেকে যাবে, তাই না? তাহলে তুমি এখন চিন্তাটা এরকম রাখো যে না, আমার জানতে হবে, আমার পরীক্ষা শর্ট সিলেবাসে হোক না ফুল সিলেবাসে হোক, ডাজেন্ট ম্যাটার, আমার জানতে হবে, আমার শিখতে হবে। কারণ তোমার এসএসসির অনেক কিছু হচ্ছে তোমার ইন্টারে ইনভলভ আছে। তুমি যদি ইন্টারে ভালো করতে চাও, তাহলে তোমার এসএসসির পূর্ণাঙ্গ জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং এখন থেকে তোমার যদি বেস স্ট্রং না হয়, বেসিক স্ট্রং না হয়, তাহলে কিন্তু তোমার হচ্ছে তুমি এডমিশন পরীক্ষায় তুমি হচ্ছে খারাপ করবা, তোমার হচ্ছে যখন তুমি চাকরির প্রতিযোগিতায় নামবা সেখানেও সবার থেকে পিছিয়ে থাকবা। ঠিক আছে? তো এটা হলো তোমাদের একটা মেসেজ দেওয়ার, ডিসিশন হচ্ছে তোমার। তুমি যদি মনে করো যে না, আমি এসএসসি পর্যন্তই পড়ালেখা করব, তাহলে যদি শর্ট সিলেবাসে হয়ও পরীক্ষা, তাহলে তুমি শর্ট সিলেবাসে পড়ো। কিন্তু যদি তোমার হচ্ছে চিন্তা ভাবনা এরকম থাকে যে না, আমি জীবনে অনেক বড় একটা পর্যায়ে যেতে চাই, আমি জীবনে অনেক বড় একটা কিছু করতে চাই, তাহলে তোমার হোক শর্ট সিলেবাসে হোক ফুল সিলেবাসে, তোমার চিন্তা ভাবনা থাকবে আমার প্রত্যেকটা বইয়েরই হচ্ছে ফার্স্ট টু লাস্ট আমার জানতে হবে। ঠিক আছে? ভালো রেজাল্টের জন্য আলাদা সাজেশনের দরকার আছে বা আলাদা গাইডলাইনের দরকার আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার হচ্ছে প্রিপারেশন এরকম নিতে হবে যে না, আমি প্রত্যেকটা বইয়ের বেসিক অন্তত স্ট্রং করব। ঠিক আছে? তারপরে সেটা শর্ট সিলেবাসে হোক ফুল সিলেবাসে হোক, ডাজেন্ট ম্যাটার। ক্লিয়ার? তাহলে হবে কি, তোমার যে ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে। তুমি হচ্ছে সবার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা স্থানে যেতে পারবা। নাহলে কিন্তু তুমি হচ্ছে যদি ওই চিন্তা নিয়ে পড়ো শর্ট সিলেবাসের, তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা। ঠিক আছে? এখন দেখো, তোমাদের এই প্রশ্নটার উত্তরটা আমি এখন দিতে চাই। সেটা হলো যে কোনো নিউজ ওইভাবে তোমরা হচ্ছে অনেক ইউটিউবে যারা হচ্ছে ভিডিও তৈরি করে বা ইউটিউবের শর্ট শর্ট যারা চ্যানেল আছে যেখানে হচ্ছে বিভিন্ন নিউজ দিয়ে থাকে তোমার হচ্ছে শিক্ষাক্ষেত্রে, সেখানে দেখা যায় এরকম উল্টাপাল্টা অনেক বলে যে তোমাদের পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাসে হবে। কিন্তু পাবলিক যে নিউজ পোর্টালগুলো আছে, যেমন বিভিন্ন টিভি চ্যানেল, সেখানে কি আজ পর্যন্ত পেয়েছে এরকম যে তোমাদের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে যে শর্ট সিলেবাসে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে? তাহলে এটা নিয়ে কেন এত দুশ্চিন্তা? যখন তোমার এটা যদি ঘোষণাই করে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে বড় যে নিউজ পোর্টালগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেখানে তোমার হচ্ছে কিন্তু এটা পেয়ে যাবা। ঠিক আছে? তো তোমাদের উদ্দেশ্য বলতে চাই যে এখন পর্যন্ত ওরকম কোনো বোর্ড থেকে সিদ্ধান্ত আসে নেই। তোমাদের হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা একটু ঘুরে দেখতে পারো। কারণ যত আপডেট নিউজ হয় আগে কিন্তু সেখানে পাবলিশড হয়, সেটা দেখে তোমার মানুষ হচ্ছে নিউজ করে। তো উল্টাপাল্টা নিউজ দেখে বিব্রত হওয়ার দরকার নাই। তোমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই যে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। ঠিক আছে? আর যদি আসেও, তোমাদের যে মেসেজটা দিলাম যে অনেকে এখন শর্ট সিলেবাসের কথা শুনে মনে করো পড়াশোনা কমাই দিতেছে, কারণ পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, পরীক্ষা তো এমনিতেই ভালো পারবে। তো এখন মনে করো শর্ট সিলেবাসে তুমি শুনে যদি হচ্ছে পড়াশোনা শুরু করো ওইভাবে,
পড়াশোনায় ঘাটতি দাও, তাহলে কিন্তু তখন তো যদি তোমার হচ্ছে পরীক্ষাটা ফুল সিলেবাসে হয়, তাহলে কিন্তু তুমি সেই গ্যাপটা আর পূরণ করতে পারবে না। ঠিক আছে, তো তোমার টার্গেট থাকবে ফার্স্ট, যদি পরীক্ষা শর্ট হয় ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো এটুকুই ছিল মেসেজ। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছো যে পরীক্ষা ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাসে হবে। এখন পর্যন্ত আসলে কোনো রকম নিউজ হয় নাই যে শর্ট সিলেবাসে হবে, বা শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত কোনো তোমার হচ্ছে এ সম্পর্কে কিছুই বলে নাই। সো চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা হচ্ছে এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আর প্রত্যেকেই তোমাদের পড়াশোনার ধারাবাহিকতাটা বজায় রাখো। ঠিক আছে, তুমি হচ্ছে একটা সময় অনেকে মোটিভেশন স্পিচ শুনে বা মোটিভেটেড হয়ে তোমার একদিনে ফাটাই ফেলে পড়া, পরের দিন দেখা যায় তার আর কোনো খোঁজ খবর থাকে না। না, এভাবে করা যাবে না। তোমার হচ্ছে ধারাবাহিকতা রাখো, এবং যারা আমার ভিডিওটা দেখতেছো নিজেকে এখন থেকে গড়ে তোলার চেষ্টা করো, এবং ওইভাবে গড়ো। পড়াশোনায় গ্যাপ খোঁজা বা ফাঁকিবাজি করার চেষ্টা করো না। পড়াশোনা আসলে শেষ নেই, জানার কোনো শেষ নেই। যারা যত জানবে তারা তোমার থেকে অনেক এগিয়ে থাকবে। তো তুমি যদি নিজেকে সবার উপরের দিকে রাখতে চাও, তাহলে তোমাকেও জানতে হবে বেশি। ঠিক আছে, সেখানে কখনোই আমরা গ্যাপটাকে বা হচ্ছে ফাঁকিবাজি করার চেষ্টা করব না। আর একটা বিষয়, বর্তমান সময় কিন্তু আমাদের অনেক পরিমাণে গরম পড়তেছে, এবং এই গরমের প্রভাবে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে। সো প্রত্যেকের প্রতি অনুরোধ রইল, এই সময়টাতে অন্তত নিজের একটু খেয়াল রাখো, কারণ এই সময়টা হচ্ছে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো থাকবা, সুস্থ থাকবা কীভাবে, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করো। আর প্রচুর পরিমাণে পানি পান করো। অহেতুক কারণে বাসার বাইরে যাওয়াটা একটু বন্ধ করো, কারণ তুমি সুস্থ থাকলে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে, তাই না? সো এতটুকুই ছিল তোমাদের প্রতি মেসেজ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের ভালোবাসাই কিন্তু আমার জন্য একটা উৎসাহ। ঠিক আছে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।